অনেকেই আছেন ডিমের ফ্লেভারটা কে পছন্দ করেন না, তাই আজকে ডিম, ঘি, বাটার, ময়দা ছাড়া আজকে তৈরি করব ভীষণ মজাদার সুজির কেক। আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। শুধুমাত্র 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে এই কেক আমি তৈরি করব, আর খেতে হবে ভীষণ মজাদার। চায়ের সাথে অথবা বিকেলে বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য একদম পারফেক্ট। এখন এই ভীষণ মজার কেকটা তৈরি করার জন্য আমি 10 টাকা দামের যে ডানো গুঁড়ো দুধের প্যাকেট আছে, সেই একটি প্যাকেট কেটে দুধটা আমি বাটিতে ঢেলে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন এতটুকু দুধ। তো এখানে আমি এখন একদম ফুটন্ত গরম পানি না, তার থেকে একটু কম গরম পানি নিয়েছি 1 কাপের মতো। তো পুরো 1 কাপ পানি লাগেনি, একটু কম আছে। তো ভালোভাবে দুধ নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নেব। এখন আমি তরল একটি দুধ বানিয়ে নিলাম। তো এই দুধের বাটিটা এক পাশে সরিয়ে রেখে এইদিকে একটি মিক্সিং বল নিয়েছি। তো মিক্সিং বলে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল। তার সাথে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। তার সাথে দিয়ে দেব সেই আগে থেকে রেডি করা 1 কাপ লিকুইড দুধ। তো এখন ভালোভাবে লিকুইড দুধ, চিনি আর তেলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশাতে হবে যাতে চিনিটা একদমই গলে মেল্ট হয়ে যায়। অনেকেই আছেন ডিমের ফ্লেভারটা কেকে পছন্দ করেন না, তাই কেক খেতে চান না। আবার অনেকে নিরামিষ খান, তাই এই কেকটা কিন্তু বানিয়ে তারা খেতে পারেন। ভীষণই মজার হয়, আর মনেই হয় না যে এটা ডিম ছাড়া তৈরি করছে, এতটাই স্বাদ হয়। এখন আমি 1/2 কাপ পরিমাণে সুজি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর দেখেন সুজি আর দুধ কিন্তু একদমই ঘন হয়ে গেছে, মানে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। তো হালকা একটু নেড়েচেড়ে এর সাথে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে আটা। আপনি চাইলে কিন্তু ময়দাও ইউজ করতে পারবেন, সেটা একান্তই আপনার ব্যাপার। তার সাথে দিয়ে দেবো 1/2 চামচের মতো বেকিং পাউডার। আর ফ্লেভারের জন্য অ্যাড করছি এখানে আমি লেবুর যে বাইরের স্কিনটা থাকে সবুজ অংশটা, এটা আমি গ্রেট করে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে এখানে যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারবেন। তার সাথে দিয়ে দেব 2 ফালি লেবুর রস। এতে বেকিং পাউডারটা খুবই দ্রুত অ্যাক্টিভ হবে আর কেকটা খুব ভালো ফুলবে। এখন ভালোভাবে সুজি আর এই আটাটা মিশিয়ে নিতে হবে একদম স্মুথ করে। যদি দুধের পরিমাণ দেখেন একটু কম হয়ে গেছে, সেক্ষেত্রে আরেকটু দুধ অ্যাড করে নেবেন। আর যদি দেখেন যে না ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু চাইলে আর একটু আটা ইউজ করতে পারবেন। সুজি কিন্তু আর ইউজ করা যাবে না। তো দেখতে পাচ্ছেন থিকনেসটা কীরকম হয়েছে। এইভাবে করে এই স্মুথভাবে তৈরি করে নিতে হবে ব্যাটারটি। তো আমি ব্যাটার রেডি হয়ে গেছে, এক পাশে সরিয়ে রেখে তো এদিকে একটি রাউন্ড শেপের মোল্ড নিয়েছি আর একটি পেপার কেটে দিয়েছি। আমার কাছে বেকিং পেপারটা নাই, তাই আমি এখানে কাগজ কেটে নিয়েছি। এখন হালকা একটু অয়েল ব্রাশ করে দেব। দেখতে পাচ্ছেন। তো অয়েল ব্রাশ করা হয়ে গেছে। এরপরে ব্যাটার ঢেলে দিয়ে হালকা একটু কেকের মোলটা একটু জোরে জোরেই বাড়ি দেব, যাতে ভিতরে বাবল থাকলে সরে যায়। তো এখন আমি এটাকে হালকা একটু ডেকোরেশন করে দিব কিছুটা পরিমাণে। এখানে টুটি ফুটি আর কিশমিশ দিয়ে একটু কেকটা সাজিয়ে দিব। এতে দেখতে কেকটা খুবই ভালো লাগবে। তো এটা একদমই অপশনাল, আপনারা চাইলে কিন্তু বাদাম কুচি ইউজ করতে পারেন, আবার চাইলে কিছু নাও দিতে পারেন। এদিকে আমি স্টিলের একটি হাঁড়ি নিয়েছি, তার ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এখন কেকের মোলটা বসিয়ে দেব আর ঢাকনা দিয়ে অপেক্ষা করব 40 মিনিটের জন্য। 40 মিনিট পরে একবার খুলে দেখবেন, যদি 40 মিনিটে কেকটা বেক হয়ে যায় তাহলে কিন্তু ঠিক আছে, আর যদি না হয় সেক্ষেত্রে আরও 10 মিনিট রেখে দিতে পারেন। তো বারবার কিন্তু ঢাকনা খুলে কেকটা চেক করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু কেকে একটুকু কালার আসবে না। তো একটু চেক করে দেখাই, কেকটা কিন্তু ভিতর থেকেই কুক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন কেকটা নামিয়ে হালকা একটু তেল ব্রাশ করে দেব, এতে কেকটা খুবই নরম থাকবে। এখন কেকটা মোল্ড আউট করে নিব। দেখতে পাচ্ছেন কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর উপর থেকে কতটা সফট হয়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম স্পঞ্জ কেক তৈরি করিনি যে একদমই স্পঞ্জ হবে। তো দেখতে পাচ্ছেন ডিম, ময়দা, বাটার, ঘি ছাড়া কত সহজে এত সুন্দর একটি কেক তৈরি হয়ে গেল। আশা করি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।